আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আপনাদের সামনে কোরআন নাজিলের বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কোরআন শরীফ নাজিল হয়েছে, কিভাবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, কিসের মাধ্যমে। চলুন শুরু করি। কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে একত্রে দুনিয়ায় আসমানে। কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে একত্রে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে, অর্থাৎ সেখানে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের সুদীর্ঘ 23 বছর যাবৎ স্থান করেছেন। 23 বছর যাবৎ কোরআন শরীফ নাজিল হয়েছে, তারপর পরিপূর্ণভাবে কোরআন শরীফ নাজিল হওয়া শেষ হয়েছে। যখন কোরআন শরীফ নাজিল হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন 63 বছর। 40 বছর বয়সে তার উপরে কোরআন শরীফ নাজিলের পদ্ধতি আসে। তারপর 23 বছর যাবৎ তিনি কোরআন শরীফ নাজিল করা হয়েছে তার উপরে। চলুন এবার জানি কোরআন শরীফ কার মাধ্যমে কীভাবে নাজিল হয়েছে। কোরআন শরীফ নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম 7টি বিষয়ের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। প্রথম যেভাবে নাজিল হয়েছিল, প্রথমটা হয়েছে ঘণ্টার দরুণীয়নে, মানে ঘণ্টার মতো একটি আওয়াজের মতো করে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘণ্টার মতো এক ধরনের আওয়াজ শুনতে পেতেন। এই আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কষ্টকর এবং সে আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলে ঘুমান্ত ও ক্লান্ত হয়ে পড়তেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে খুব কষ্টকর হতো। জিবরাইল আলাইহিস সালাম যখন ঘণ্টার দরুণীয়নে, যে ঘণ্টাটা আমাদের পড়ে, সেই ঘণ্টার দরুণীয়নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন শরীফ নাজিল হয়েছেন। দ্বিতীয়টা হয়েছে মানুষের আকৃতিতে। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিকট ওহী নিয়ে আসতেন। তখন সাধারণত তিনি সাহাবী দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকৃতিতে ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আগমন করতেন। ওহী নিয়ে যখন আগমন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আকৃতিতে, দেহিয়াতুল কলবির আকৃতিতে কোরআন শরীফ নাজিল করতেন। তৃতীয় খণ্ড হলো অন্তর্মূলে ফুসফুসের সাহায্যে। কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর অন্তরে ফুসফুকের দ্বারা ওহী নিয়ে পেশ করতেন। মানে ফুসফুস আর কি, ফুসফুসের মাধ্যমে ওহী নাজিল করতেন। চতুর্থ স্বপ্নযুগে। কোনো সময় স্বপ্নযুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হতেন। স্বপ্নের যুগে ওহী নিয়ে আসতেন, তখন যেটা আমরা রাত্রে ঘুমাবার পর স্বপ্ন যেটা দেখি, এটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ নাজিল করা হয়েছে। পঞ্চম হচ্ছে আদর্শ আওয়াজের মাধ্যমে, মানে যে আওয়াজ আমরা কখনো আওয়াজ শুনতে পাই, সে আওয়াজের মাধ্যমেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উপর কনসিম নাজিল করা হয়েছে, কখনো কখনো আল্লাহর পক্ষ হতে সরাসরি গয়বী আওয়াজের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী প্রেরণ করা হতে। 6 নম্বর যে জিব্রাহিল আলাইহিস সালাম নিজ আকৃতিতে মানে নিজ যে আকৃতি আছে সেই আকৃতি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নিয়ে আসতেন। কখনো জিব্রাইল আলাইহিস সালাম বিশালতার মূল আকৃতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আগমন করতেন, মানে নিজের চেহারায় ওহী নিয়ে আগমন করতেন। 7 নম্বর ওহী ইসরাফিল ওহী অবতীর্ণ না হওয়ার অন্তকালীন ও নির্দিষ্ট কিছুদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পৌঁছে দেবার দায়িত্ব পালন করছেন। যখন জিবরাইল আলাইহিস সালামের কিছু হয়েছিল মনে হয়, তখন ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই কিছু আপনাদেরকে জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।